বাংলাদেশ থেকে সালাম দিলে যাইবনি, বাংলাদেশ থেকে দুরূদ শরীফ পড়লে যাইবনি, হাদিস শরীফ শূন্য দরকার। কিতাবর নাম হইয়া যাইয়ার ফদলুস সলাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবখনের লেখক হইলা লিল ইমাম আবু ইসহাক মোহাম্মদ ইবনে ইসহাক আল মালিকি আল আজওয়াদি। তানোর জন্ম হইল 199 হিজরি, তফাত হইল 282 হিজরি। সেই কিতাব অসংখ্য দুরূদ শরীফ দ্বারা সম্বলিত কিতাব। আজ থেকে প্রায় 1300 বছর আগের লেখা কিতাব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিস আনছেন এখানে সনদযুক্ত হাদিস। আলে হাদিসে তো কো আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ ছাড়া আর কোনো দুরূদ শরীফ নাই। ও কিতাব খান পড়েন যান যে কইবা আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ ছাড়া আরও দুরূদ শরীফ হোকা জুড়ে হোকা আছে, অসংখ্য দুরূদ শরীফ আছে। এর লাগি কিতাব খান সকলের সংগ্রহে থাকা দরকার। কিতাব একটা হাদিস শরীফ আনছেন যে ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। ইমাম জৈনুল আবেদিন হইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তানোর লকব হইল জৈনুল আবেদিন, তানোর নাম হইল আলী। তানোর নাম কিতা কোকা আলী, আর তানোর দাদার নামও আলী। ইমাম হুসাইন পিতার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। তো ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহি আলাইহির দরবারও আলোচনা করা হইল এক ব্যক্তির কথা, যে প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারতর লাগে। সুবহানাল্লাহ। এনার বাড়ি কিন্তু খান্দাত না, অনেক দূর থেকে প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ সালাম দিবার লাগে। দেখাইয়া নইল তান দরবারও ইমাম জৈনুল আবেদিনে কইনে, হে ব্যক্তি তুমি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত ওখানে, তোমার তো বাড়ির খামখাজ আছে, পরিবার পরিজন আছে। সে ব্যক্তি জবাব দিল, হুজুর ওহিব্বুত তাসলিমা, আমি সালাম দেওয়াকে পছন্দ করি, আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি। এর লাগি আমি প্রত্যেক দিন কষ্ট করিয়া নবীজির রোজা হাত রাই। তখন তাইন কইলা, শুনো আমি তোমার একটা হাদিস শোনাইতাম নি, যেটা আমি আমার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনছি। তান পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনছই, আর তাই নবীজির কাছ থেকে শুনছই। তাই কইলা, হ্যাঁ আপনি শোনাও। তখন তাই কইলা, সেই হাদিসটা হইল নবীজি ফরমাইছেন, লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। যে আমার নবীজি ফরমাইছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, অর্থাৎ ফুর্তির জায়গা বানাইও না, মেলার জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না। আজকাল হজ যায় গিয়া দেখুন যান, হজ যায় তোয়াফ করার সময়ও সেলফি তুলে। মাতুন না, তোয়াফ করার সময় সেলফি তোলার জায়গা নেই কেন? হুশিয়ার সাবধান, ইখান হইল দোয়া করার জায়গা। মাতাফত দোয়া করলে দোয়া কবুল হয়। হ্যাঁ, আপনি যখন হাজরে আসওয়াদর খান্দাত যাইবা দোয়া করতা, মুলতাজিমর খান্দাত গেলে দোয়া করতা, রুকনে ইয়ামানির খান্দাত গেলে দোয়া করতা, মাকামে ইব্রাহিমের পাশে গেলে দোয়া করতা, জমজম কুফর উপরে দাঁড়াইয়া দোয়া করতা। যে দোয়া করবা ও দোয়া আল্লাহ কবুল করি লিবা। সুবহানাল্লাহ হোকা। এখানেও কিতা সেলফি তোলার জায়গা নি মনে করেন? সেলফি তুলি দে। নবীজি রোজা শরীফ জিয়ারত করে ওখানেও সেলফি তুলে, ঠিক নি না? নবীজি ফরমায়, আমার কবরে তোমরা ঈদ বানাইও না, আর তোমরা গরেও কবর বানাইও না। যে গরো নমাজ নাই, যে গরো কোরআন তেলাওয়াত নাই, যে গরো জিকির আজকার নাই, যে গরো দোয়া দুরুদ নাই, ই গর আর কবর সমান, ঠিক না নি হুকা? কবরের উপরে নমাজ আসেনি, কোরআন তেলাওয়াত আসেনি, নাই জিকির আজকার নাই, কবরের উপরে পড়া মকরে তাহরিমি, নমাজ পড়া মকরে তাহরিমি। আপনি কবরের উপরে নমাজ পড়তা না, কবরের উপরে নমাজ আসেনি, কবরের উপরে পড়িনি আমরা, সাজুল্লাহ সাহর মাজারকে উপরে পড়িনি নমাজ। দেখুন যান, তাহলে যে গরুর নমাজ নাই ই গরু আর কবর সমান। তে গরুর মাঝে আপনি নমাজ পড়তাম, পুরুষ হইলে সুন্নত নফল নমাজ আমরা গরু পড়তাম, মহিলা হইলে মা বই নইলে তারা ফরজ নমাজও গরু পড়তা। তারার ফরজ নমাজ গরু পড়া মসজিদ আইয়া ফরজ নমাজ পড়ার থাকি উত্তম। সুবহানাল্লাহ। বেশি সব মা বই নকলে নমাজ পড়তা গুনানো গর না, মসজিদ আইতা জমাতে পড়ার লাগি আইতা না, গরু পড়তা। আর আমরা পুরুষ হকলে সুন্নত নমাজ নফল নমাজ গুনানো পড়তাম, গরু পড়াটা সুন্নত, গরু পড়ুন। এখন যদি সময় সুযোগে হয় না তাহলে মসজিদও পড়তা নাই, পারবা না নি। এখন আপনার গরো নমাজ নাই, আপনার গরো কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, দোয়া দুরুদ নাই, ই গরার কবর সমান হোক, ই গরার কবর সমান। নবীজি ফরমায়েন, সুম্মা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তারপরে হাইসুমা কুনতুম, তোমরা জগতের যে স্থানে থাকবে, তোমরা পৃথিবীর যে জায়গায় থাকবা,
ও জায়গার থেকে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, ও জায়গার থেকে আমি নবীজিরে সালাম দিও। ফাসায়াবলুগুনি সালামুকুমা সালাতুমু, তোমরা যখন সালাম দিবাই, তোমরা যখন দুরূদ শরীফ পড়বাই, সাথে সাথে তোমরা সালাম এবং দুরূদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। এই হাদিস শরীফ বর্ণনা করলা ইমাম জৈনুল আবেদিন নবী ওই ব্যক্তির কাছে, কইলা যে তুমি প্রত্যেক দিন নবীজির রওজায় আতরো আইয়া সালাম দেওয়ার দরকার নাই, বাড়ির থেকেও মাঝে মাঝে সালাম দিও, বাড়ির থেকেও সালাম দিলে সাথে সাথে নবীজির কাছে ইয়া পৌঁছে যাব। সুবহানাল্লাহ, তোরে কইতা নাই না ওনারা? বাড়ির থেকে সালাম দিলে নবীজির কাছে পৌঁছবো নি না? পৌঁছতো নাই। দুরূদ শরীফ পড়লে যাইব নি না? দায়িত্ব নাই। কিলা যাইব? 1 মাস বাদে, 2 মাস বাদে, 6 মাস বাদে, অলানি বিষয়টা সহজে বুঝিলাম কা। এটার উদাহরণ হইল বর্তমান যুগের মোবাইল ফোন। হোকা বর্তমান যুগের মোবাইল ফোন, এই মোবাইল ফোনও যদি নেট থাকে, কিতা থাকে হোকা নেট বুঝি আমরা অকলে বাচ্চাইতেও বুঝি। এখন নেট যদি থাকে তাইলে আপনার নাম্বারগুলা যদি ঠিক থাকে তাইলে আপনি যখন কল দিবা রিংটা আপনার গরু বাজবো যে সময়, ওই সময়ে সিলেটও গিয়া বাজবো। যদি আরও জনে কল দেন ওই একই সময়ের ডাকা, ওই একই সময়ের ডাকা তো যাইব, একই সময়ে ইন্ডিয়াও যাইব, একই সময়ে সৌদি আরব যাইব, একই সময়ে লন্ডন আমেরিকাও যাইব। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানে এটা সম্ভব নি না? সম্ভব না। একটা টিফাই দিয়া দেখো রিং বাজে নি না? বাজে না? বাজে। ও আপনার খানদার যে ব্যক্তি আছে তার কাছে যাইতে যত সময় লাগছে, হ্যাঁ, অত সময় লন্ডন আমেরিকাও যাই, অত সময়ে লন্ডন আমেরিকা যাই। দরকার 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যদি লন্ডন আমেরিকা যাইতে পারে, তাহলে আমরা যদি নবীজিরে সালাম দেই, আমরা যদি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি, নবীজি ফরমায় মোহব্বতের নেটে যদি আমার কোনো উম্মতে হাজার হাজার মাইল দূর থেকে আমি নবীকে সালাম দেয়, আমার এই আশিক উম্মতের সালাম, আশিক উম্মতের দুরূদ আমি নিজ খানে শুনি এবং তারেও চিনি। নবীজি আমরারেও চিনবা, আমরা সালামও শুনবা, আমরা দুরূদ শরীফও শুনবা। নবীজি ফরমাইন শুধু তাই না, নবীজি ফরমাইন তোমরা নাম সহ, তোমরার বডি সহ, মুসাম্মা সহ, বডি সহ আমি নবীর সামনে পেশ করা হয়, এমনকি তোমাদের পিতার নাম সহ আমি নবীর সামনে পেশ করা হয়। আরও জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে নবীজি আপনারে আমারে চিনইনি না? চিনইন না? জোরে হোক চিনইনি না? চিনইন না? চিনইন। তাইলে স্বপ্নে আপনারে দিদার দেন কিলা? এই মির্জানগর তো নবীজি জীবনে কোনোদিন আইসইন না, তারপরেও দেখা যায় রাত্রে ঘুমাইলে আশিক উম্মতরা ইয়া নবীজি দিদার দান করবেন। চিনবা 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 নি মনে করুন। এটার উদাহরণ হইল ভিডিও কল। কিজাত কল হোকা? ভিডিও কল চিনি নানি আমরা? স্মার্টফোন একটা আছে নানি বড়, দেখুন জানি তার টিভা দিলেও ছবি বাসি যায়। আপনার বাচ্চা বিদেশ থাকুন, আপনি মাত্তা পাররা নানি পরিবার পরিজনের লোকে গরো বইয়া বইয়া ঘুমাই ঘুমাইয়া দেখা দেখা মাথা যায়, হই তারা হাজার হাজার মাইল দূর, আর আপনি গরো বইয়া দেখা দেখা মাত্রা। নবীজি ফরমায় আমার আশিক উম্মতর নাম এবং তার বডি সহ, তার পিতার নাম সহ আমি নবীর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। নবীজি আমরারে দেখই। সুবহানাল্লাহ। আমরারে দেখইনি না? দেখইন না? নবীজি আমরারে দেখই। বিশ্বাস হয়নি আপনার? তাইলে নবীজির উপরে বাড়ির থেকে যদি দুরূদ শরীফ পড়ি, বাড়ির থেকে যদি নবীজিরে সালাম দেয়, এই সালাম নবীজির কাছে যাইবনি না? দায়িত্ব নাই? দুরূদ শরীফটা যাইবনি না? দায়িত্ব নাই? তো গৌরব বইয়া বইয়া দুরূদ শরীফ পড়তাম না নি? গৌরব থেকে নবীজিরে সালাম দিতাম না নি? বাংলাদেশ থেকে সালাম দিতাম না নি? যাইবনি না? যাইতো না। যদি যায়ও না, এ যাইতো না, একে কইছে যদি যায় না পার্সেলে যাইব। সুবহানাল্লাহ হোক। পার্সেলে যাইব, তবে টাকা পয়সা লাগতো না। ই পার্সেলও টাকা পয়সা লাগতো না। এখানে খুশির সংবাদ হইল নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল বাহিনী আছে, ফেরেশতা বাহিনী, সারা পৃথিবী তারা চক্কর দেন। বিশ্বের কোথাও যদি আমার উম্মতে আমারে সালাম দেয়, সাথে সাথে তারা পৌঁছাই দেন। দুরূদ শরীফ পড়লে পৌঁছাই দেন, সালাম দিলে পৌঁছাই দেন। সে পৌঁছাই দেন ফিরিস্তারা। জুড়ে হোকা খে আরও জুড়ে ফিরিস্তারা আসেননি? ফিরিস্তা অকল আল্লাহর ফিরিস্তা বাহিনী আসেননি? আসেন, কিন্তু আমরা দেখি না। আসেন ফিরিস্তাই না পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আপনি মোহব্বত ছাড়াও যদি পড়েন এটাও বেকার যায় না। এজন্য বলা হয়েছে দুরূদ শরীফ এমন ইবাদত যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এটার নাম মকবুল ইবাদত। কি জাত ইবাদত?
মকবুল আবাদত পড়া মাত্রই কবুল হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আমার নবীজির উপরে একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন, মান নবীজি ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাতিন, আপনি যদি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়েন, আমার আল্লাহ 10টা রহমত সাথে সাথে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এবং তার লাগি 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা দরজা বুলন্দ হয়ে যায়। সুবহান। একবার হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা রহমত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হোকা এই মুহূর্তে 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেকি এড হয়ে গেছে, 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিলাইছে। এখন যদি আপনি 100 বার পড়েন, কতবার? 100 বার পড়েন, তাইলে আল্লাহ 10 বার করে প্রতিবারে 10টা করে রহমত নাজিল করবা। একটা রহমত যদি নাজিল হয়ে যায়, একটা রহমত নাজিল হইলে বন্দার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কয়টা রহমত নাজিল হইলে? একটু জোরে হোক, কয়টা? একটা রহমত নাজিল হইলে। এই নবীর দুরূদ শরীফের মাঝে লাভ আসেনি না নাই? দিন 100 বার, রাতকু 100 বার দুরূদ শরীফ পড়েন যান, আল্লাহ তান 100টা হাজত পূরণ করে দিবা, 30টা দুনিয়ার হাজত, আর কিয়ামতের দিন 70টা হাজত আল্লাহ পূরণ করে দিবা। আরও আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতের বয়াতর বাদে ফরমাইতা যে প্রত্যেক দিন 200 বার করে দুরূদ শরীফ পড়িও, 100 বার করে ইস্তেগফার শরীফ পড়িও, ফাললে আরও বাড়াইয়া পড়িও। হইতানি না, হইতা না খোকা, হইতা পারলে আরও বাড়াইয়া পড়িও। তো দুরূদ শরীফ আমরা কি তাও 200 বারের মাঝে সীমাবদ্ধ থাকতো নি না, আরও বেশি পড়তাম, আরও বেশি পড়তাম। নবীজি ফরমাইন সকালে 10 বার, বিকালে 10 বার। আমার কোনো উম্মতে যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন সে আমি নবীর শাফত লাভে ধন্য হইছি। এই নবীজির শাফত আমরা চাইনি না? চাই না? চাই, চাই। একটা দুরূদ শরীফ হইয়া যায়, ফারুন যদি ফলন যান, একবার পড়লেও নবীজির শাফত ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়বার পড়লে খোকা? একবার। আমার লগে পড়িল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামা। ও শেষ যাওকা সহজ নাইনি। আরো রিওয়ায়াত আনছুনি ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। দুইও রিওয়ায়াত সহি। আপনি যে কোনোভাবে ফড়ুকা, মিনকাও ফড়ুকা, ইনদাকা দিয়েও পড়তে পারবা, অসুবিধা নাই। একবার পড়লেও নবীজি ফরমাইন ওয়াজাবাত লাহু শাফা, সেই উম্মতর লাগি আমি নবীর শাফাত ওয়াজিব। সুবহান। একবার পড়লো। তাফসিরে কুশাইরির বরাত দিয়ে আল্লামা কুশাইরি রহমতুল্লাহ লেখছেন, কিয়ামতের দিন বন্দার নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব, দেখা যাইব তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী, বন্দা জাহান্নামী। সেই বিপদের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মাঝে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লাত রাখি দিবা, এমনইভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব। তখন সে কইব, খে আপনি এই বিপদ আমারে সাহায্য করলা। নবীজি ফরমাইবা যে আমি হইলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি দুনিয়াতে থাকতে একবার মাত্র আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম। কয়বার? সারা জীবনে নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর কোনো মজলিসে যদি নবীজির নাম প্রথমবার উচ্চারিত হয়, তাইলে প্রথমবার শোনার সাথে সাথে পড়া ওয়াজিব। এই মজলিসে যতবার এরপরে উচ্চারিত হইব, প্রতিবার পড়া মুস্তাহাব। হোকা প্রতিবার পড়া মুস্তাহাব। আর সারা জীবনে একবার পড়া কিতা হোকা ফরজ, ফরজ। এই দুরূদ শরীফ পড়ছই নবীজির উপরে জীবনে কয়বার? মাত্রা নাই, কয়বার? মাত্র একবার। নবীজি ফরমায় তুমি জীবনে একবার মাত্র আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম, এটা আমার কাছে আমানত হিসাবে রাখছিলাম। সুবহানাল্লাহ। আমানত হিসাবে রাখছিলাম। আজকে এই বিপদের সময় এই দুরূদ শরীফ ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে লিখা আমি তোমার নেকির ফাল্লাত মধ্যে রাখিয়া তোমার সাহায্য করছি। সুবহানাল্লাহ। একবার পড়লে যদি নবীজির কাছে আমানত থাকে, 2 বার পড়লে থাকতো নাইনি, 10 বার পড়লে, 100 বার পড়লে, 1000 বার পড়লেও নবীজির কাছে আমানত থাকবো। এই আমানত কিয়ামতের দিন আমরা ফাইমনি না ফাইতাম না। বেটা একবার ভরিয়া দেখো কি ধরনের লাভবান হয়েছে। তা আমরা যদি এই নবীজির উপরে দুরূদ শরীফ বেশি করে ভরি, তাইলে আমানত হিসাবে আমরা নবীজির কাছে সেই দুরূদ শরীফটা আমানত হিসাবে সুরক্ষিত থাকবো। সুবহানাল্লাহ। বেশি করে ভরেন যান দুরূদ শরীফ। আমরা একবার সাতক গেলাম বুখারী শরীফের খতম। বুখারী শরীফের খতম আপনার এটা তোয়নি মাঝে মাঝে নাও ওই বিভিন্ন জায়গায় নাম তো উঞ্চন জানি, হৌকাতে নাম উঞ্চন তো বুখারী শরীফ হাদিস শরীফের কিতাব। আমার কবি বাই হলেও ফড়ই তারারেও হইন যান যে বুখারী শরীফের খতম তো নবীজির যুগ আসিল না,
আপনারা যে ভোড়েন এটা তো বেদা, আপনারা যে কই নিতে মিলাদুন্নবী বেদা, আপনারা তো বুখারী শরীফের খতম পড়ে নিত তো বেদা, বেদাত নাই নি হোকা, এটা তো বেদা, এটা তো নবীর যুগ আসিল না। তারপরেও তারা ফোড়েন না হোকা ফোড়ই। গেলাম প্রথমত উজুরে কইলাম মুহাদ্দিস সাহেবদের হারাই, ও আমি একটা দুরূদ শরীফ পাইছি, আপনারা আলিম সাহেব হলে ওটা লিখকে নিন যান। ইমাম সাখাবির আল কাউলুল বদি কিতাব বলে আনছেন যে এই দুরূদ শরীফটা যদি প্রত্যেক রাত্রে 10 বার পড়েন আর জুমার রাত্রে 100 বার পড়েন, নবীজির দিদার তার নসিব হয়েছে। আর যদি দিদার নসিব না হয় তাইলে সক্রাতর সময় নবীজি সশরীরে এই উম্মতে দিদার দানে দৈন্য করে দিবা। হ্যাঁ, এই উম্মতে নবীজিরে দেখা দুনিয়া থেকে বিদায় নিবা। তো আমরা এই দুরূদ শরীফটা লেখাইয়া দিছই, পারেন যদি আপনারাও পড়েন যান, আপনারা একবার পড়িলেও আমার লোকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। পড়িলেও কার একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। তো প্রত্যেক রাত্রে 10 বার, জুমার রাত্রে 100 বার, হোকা জুমার রাত্রে 100 বার পড়েন যান। নবীজির দিদার তো আমরা চাইনি না, চাই না, চাই না নি হোকা। হ্যাঁ, আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবুল্লাহ রহমান তান পীর মুর্শিদ হইলা শাহ ইয়াকুব বদরফুরি রহমতুল্লাহ আলাই তান বরাদ দিয়া লেখছেন, কেউ যদি নবীজির দিদার লাভ করতে চাই তাইলে জুমার রাত্রে কিবলামুখী হইয়া, জুমার রাত্রে কিবলামুখী হইয়া আশার নমাজের বাদে অজুর সাথে যদি দুরুদে তুনাজ্জিনা শরীফ 70 বার ফুরিয়া ঘুমাই, তখন স্বপ্নে নবীজির দিদার তার নসিব হয়েছে। আওয়াজ দিয়ে হই না সুবহানাল্লাহ। নবীজিরে দেখলে আমরা লাভ নি না লাভ না? লাভ গীতা এই যে নয়নে নবীজিরে দেখবো, এই নয়নের লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন। নবীজি ফরমাইছেন মান রা মুসলিমান, মান রাআনি মুসলিমান, আমারে যদি কোনো মুসলমানে দেখে, সে দেখুন খোকা কোনো মুসলমানে দেখুন, লান তামুসুন নারু, তারে জাহান্নামের আগুনে স্পর্শ করতো না। সুবহানাল্লাহ। খোকা তারে কিতা করতো না খোকা? জাহান্নামের আগুনে স্পর্শ করতো না। নবীজি ফরমাইন মান রাআনি মুসলিমান আও মান রাআনি, আমারে যে দেখলো অথবা আমারে যে দেখলো অথবা আমারে দেখছে না, কিন্তু আমারে যারা দেখছই তারারে যারা দেখলো তারারেও জাহান্নামের আগুনে স্পর্শ করতো না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এক বড় আলিম সাহেব তাই হইছেন যে স্বপ্নে যুগে নবীজিরে দেখলে দুজখের আগুন হারাম হয়ে যায়। ইনর কথা তো আর আমরা পাইছি না, কোনো হাদিসও নাই, দলিল নাই, দলিল নাই। ভাই হল দুস্থ হল বুঝার দরকার আছে। নবীজি ফরমাইছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, স্বপ্নেও যদি আমার কোন উম্মতে আমি নবীজিরে দেখে সত্যিকারে সে আমি নবীজিরে দেখলো। ফাইন্নার শয়তান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি কেউ নবীজিরে দেখুন তাইলে সত্যি তাই নবীজিরে দেখছই, ঠিক না নি খোকা? কারণ নবীজির সুরত শয়তানে ধরতো, আল্লাহর সুরত ধরতে পারে। আপনি কইবা তে আল্লাহ থেকে তা নবীজি দামিনি? হ্যাঁ, আল্লাহর সুরত ধরতে পারে। খেনে ধরতে পারে জানেননি? আল্লাহ হইলে আলো অন্ধকারের সৃষ্টিকর্তা, এর লাগি আল্লাহর সুরত ধরতে পারে। আর নবীজি হইলা হেদায়ত নূর, এর লাগি নবীজির সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। হোক নবীজির সুরত ধরতে পারে। তাইলে নবীজিরে যে দেখছেন সত্যিকারের নবীজিরে দেখলা, তাইলে দেখার মাঝে কোনো সন্দেহ নাই। তাইলে যে চোখে নবীজিরে দেখলো এই চোখর লাগি দুজখের আগুন হারাম, এই বডির লাগি দুজখের আগুন হারাম হয়ে গেল। জুড়ে হোকা সুবহান। মুহতারাম হাজিরিন, এই নবীজিরে আমরা দেখতে হইলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবে। হোকা বেশি বেশি করি রাত্রে ঘুমাইবার সময় দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইন যান। এই অভ্যাস আসেনি আমরা? নাই, তা কোনটাও নাই। হ্যাঁ, কোনটা হইও না না হইও ইয়া হুথি রইলাম না। অজু করবা, কিতা করবা হোকা? পয়লা অজু করবা। অজু করিয়া যদি ঘুমাইন ফিরিস তখন আস্থা রাইত আপনার আমার লাগি দোয়া করুন। সুবহানাল্লাহ। অজু করি ঘুমাইবা, তারপরে দুরূদ শরীফ পড়বা, তারপরে কুল হু আল্লাহ ফালাক নাস সূরা 3 বার করে পড়বা। খেয়াল করি শুনুন যান আমার লোক কথা। কুল হু আল্লাহ সূরা 1 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার পড়িয়া হাতর তালুর মাঝে ফু দিবা, যা মাথার থেকে লইয়া পা পর্যন্ত মাসে করবা।
আবার কুলহু আল্লাহ ফালাক নাস 3টা সূরা পড়িয়া ফু দিবা, আবার মাসে করবা, আবার 3টা সূরা পড়িয়া ফু দিবা, মাসে করবা, তারপরে ঘুমাইবা। আপনারে জাদু টুনায় কোনটাও আক্রমণ করতে পারতো না, আর শরীরে যত বিষ বেতা আছে হলতা দূর হয়ে যাবে। সুবহান, আর আওয়াজ দিয়ে হইতা নাইনি সুবহানাল্লাহ। আস্তা রাতকুল লাগে আপনি সুরক্ষিত, আপনার এই দুনিয়ার কোনো কিছু আর কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ হোগা। জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না, জিন ইনসানের ক্ষতিটা কি আপনি মুক্ত, জাদু টুনাটা কি আপনি মুক্ত, জিন্নতটা কি মুক্ত, মানুষের খারাপ বা অনিষ্টতা থাকি আপনি মুক্ত। সুবহানাল্লাহ। পড়াত লাভ নি না লাভ না? লাভ। বুখারী শরীফের হাদিস, নবীজি ফরমাইছেন, বারা ইবনে আজিব রে ফরমাইন, হে বারা ইবনে আজিব, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছনাত যাইবা তুমি ও দোয়া পড়িয়া ঘুমাইও, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগাবাতান ওয়া রাহাবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়িয়া তুমি বারা ঘুমাইও। যদি ঘুমাও আর এই রাত তোমার মওত হই যায়, তোমার মওত হইব ইসলামের উপরে। আর এই দোয়া ভরিয়া যদি তুমি ঘুমাও তোমার মৌত হয় না। ফাইন আসবাহতা, সকালবেলা যদি সহি সালামতে উঠো, আসাবতা আজরা, তুমি বিশাল উপকার পাইবা, সব পাইবা। সুবহান। এটা অভ্যাস আমরা নাই, খালি গেও ঘুম দেই, গেও ঘুম দেই, ঠিক না নি হোকা? ঘুমাইবার দোয়া কিতা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হোকা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, খালি ও দোয়া ভরিয়া ঘুমাইতানি। নবীজি ঘুমাইতে সময় দোয়া পড়তা, রাব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। ও দোয়া পড়িয়া নবীজি ঘুমাইতা। এরপরে ও দোয়াগুলো হলো পড়তা, ও আমল করতা, কইরা তারপরে ঘুমাইতা। আমরার মাঝে ইয়ে অভ্যাস নাই। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজির আদর্শ আমরার মাঝে থাকতো না থাকতো না হোকা? একটু জোরে জবাব দেখো, থাকতো না নি হোকা? থাকতো। তাইলে নবীজি অজু করিয়া ঘুমাইতা, আমরা অজু করতাম না নি? আস্তে আস্তে এখানে জুড়ে হোকা করতাম না? পারতাম। 3টা সূরা পড়বা তো? কোন কোন সূরা হোকা? কুল হু আল্লাহ, ফালাক, নাস। আর সকালে ফজরের নামাজ বাদে 3টা সূরা পড়িলেন যান, কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। নবীজি ফরমাইছেন সকাল সন্ধ্যা 3 বার করি 3টা সূরা যদি আমার উম্মতে পাঠ করে, সারা পৃথিবীখানে জিন ইনসান কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। পড়ন যান। আমার নবীজি এই সমস্ত দোয়া আমরা শিক্ষা দিছই, দোয়া উঠলা ফড়ন যান। দোয়ার মাঝে ফায়দা আছে, আসেনি না নাই কোকা? দোয়ার মাঝে ফায়দা আছে। দোয়া ফড়ন যান, বাচ্চাইন তোরে শিক্ষা দিবা। একটা দোয়া 3 বার করি পড়তা, সকালে 3 বার, বিকালে 3 বার। কোনো বদনজর লাগতো না, জিন বুতে কোনো আসর করতে পারতো না। সুবহানাল্লাহ। নবীজি সাহাবা ইকরামরে কোরআন শরীফের সূরা দিলা শিক্ষা দিতা, 3টা সূরা শিক্ষা, এই 2টা শিক্ষা দিতা। আমার লোকে একবার পড়ি লকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। পড়ো আমার লোকে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমার নবীজির যুগে এক সাহাবীরে সাপে বিচ্ছুই কামড় মারছে, রাত্রিবেলা ঘুমাইছে। সকালবেলা নবীজির কাছে খবর গেছে যে আপনার এক সাহাবীরে বিচ্ছুই কামড় দিলাইছে। নবীজি ফরমাইন আমার কাছে একটা দোয়া আছে, এই দোয়া ফুড়িয়া যদি সাহাবী ঘুমাইতা তাইলে তান্ডে বিচ্ছুই বা সাপড়ে বা কোনো কীট পতঙ্গে কামড় দিত না। সুবহানাল্লাহ। নবীজি আমার কাছে একটা দোয়া আছে। দোয়া কিতা আছে কোকা? দোয়া আছে। কিম দোয়া? আমি ফড়িলাই, ও দোয়া মুখস্থ করিলেন যার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি হোকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা হোকা, মিন শাররি মা খালাকা। এই দোয়া ফড়িয়া ঘুমাইলে 3 বার কোনো সাপে বিচ্ছুই আপনারে রাত্রে কামড় দিত না, কোনো বিষাক্ত কীট পতঙ্গে কামড় দিত না। সুবহানাল্লাহ হোকা। দোয়া আছে নি না নাই? সাপর ডর আছে আপনার গরো, ঘুমাইতে ডরাইরা, অথবা ফুকা কামড় মারি দিব ডরাইরা, ও দোয়া ফড়িয়া ঘুমাই দিবা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। পড়ো একবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আল্লাহ রসুলে হজরতে সাহাবি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, ইহুদি বড় পণ্ডিত আসলা, মুসলমানে গেছে নবীজির কাছে কইলে আসলাম, আমার তো বড় ডর, ইহুদি হলে নি কোনো ক্ষতি করিলা। নবীজি ফরমাইন ও দোয়া বেশি করি ফলবা,
আল্লাহ তোমার শত্রুর ভয় তাকে মুক্ত রাখি দিবা সুবহানাল্লাহ হোকা অনিষ্টতা থেকে মুক্ত রাখবা আমার লগে ফড়োকা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাকা হোকা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাকা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাকা একটু বেশ কম করি এক দোয়া আনছি নাকি কেন তো যাই হোক ফাললে আমল খান খরণ যান এই দোয়ার মাঝে আমরা ফায়দা আছে আসেনি না নাই দোয়া কম হইতো না বেশি করে হইতো বেশি দোয়া বেশি করে পড়বা আমরা দোয়া হইল একটা দোয়া বেকার যায় না কইবা ইটা কিতা কই নুজুরত তো দোয়া করি কবুল হয় না এটা যায় কই বলে আল্লাহ জমা রাখি কিয়ামতের দিনের লাগি কিয়ামতের দিন আপনি দেখবা আপনি দুনিয়ার যত দোয়া করছেন কবুল হইছে না যেগুলা এগুলার এত বড় বড় আল্লাহ পুরস্কার দিবা বন্দায় দেখিয়া কইবা আল্লাহ অত সব তো আমি খামাই করছি না এত সব পাইলাম কিলা আল্লাহ কইবা বন্দারে দুনিয়ার থাকতে যত দোয়া তুমি আমার কাছে করছিলা যেগুলা কবুল হইছে না ওগুলার সব আমি বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি সুবহানাল্লাহ তখন বন্দা কইবা আল্লাহ ইলা যদি জানতাম দোয়ারও তো ফায়দা তাহলে তোমার কাছে চাইলাম না আল্লাহ দুনিয়াতে একটা দোয়া আমার কবুল হইল না সবগুলো আখিরাতর লাগি রিজার্ভ রাখি দিও সুবহানাল্লাহ হ্যাঁ এর বাদে দোয়া কবুল না হইলেও দোয়া ছাড়তাম না হোকা দোয়া রাজিনী সকলে হোকা দোয়া করা ছাড়তাম না এখন আপনি কইতে পারেন আমি তো সচ্ছল ধনী মানুষ তে আমারও তো দোয়ার তো দরকার নাই তে আমিও তো লম্বা দোয়া করতাম ফেলে নবীজি ফরমাই না তারপরে তুমি দোয়া চাইও না তুমি যদি সচ্ছল হও তোমার যদি অভাব অনটন নাও থাকে তারপরেও তুমি দোয়া করিও হঠাৎ করে যদি কোনো বিপদও পড়ে দাও হঠাৎ করে যদি কোনো মুশকিলাতও পড়ে দাও হঠাৎ করে যদি তুমি অভাবগ্রস্ত হয়ে যাও তাইলে আগে যে সুস্থ অবস্থায় বালা অবস্থায় সচ্ছল অবস্থায় যে দোয়া করছিলা ও দোয়ার উসিলায় তোমার বিপদ আপদ আল্লাহ দূর করে দিলাইবা হ্যাঁ তোমার অভাব অনটন দূর করে দিলাইবা ও যে আগে যে দোয়া করছো ওগুলা তোমার লাগে পুঁজি হিসাবে জমা থাকি দিব সুবহানাল্লাহ তাইলে সচ্ছল অবস্থায় আমরা দোয়া ছাড়তাম না নবীজি আমরা শিক্ষা দিছেন সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল এই নবীজির জীবনীর মাঝে আমরা লাগে আদর্শ আসেনি না নাই নবীজির সুন্নতর মাঝে আমরা আদর্শ আসেনি না নাই হোকা আমরার ফায়দা আসেনি না নাই আছে সে একটা ছোট্ট সুন্নত ধরিল কার সালাম ছোট্ট সুন্নতটা কিতা হোকা সালাম আছে না নি আমরার মাঝে কিলা দেই সালাম আসসালামু আলাইকুম আমরা দেই আসসালামু আলাইকুম কেউ দে আসসালাম আলাইকুম কেউ দে সালাম আলাইকুম ওলা নাইনি ইটা না গুণইব হারাম আপনি শুদ্ধ করে কইবা আসসালামু আলাইকুম আপনার মসজিদের ইমাম সাহেব সালাম দেন নানি কিলা দেন শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইন নানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনোদিন বলে হইছেন ইমাম সাহেব কইতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমামতি তাকবনি মনে করুন যে আপনি ইমাম সাহেবের সালাম দিরা ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওই দেখুকা আসসালামু আলাইকুম জবাব দিন না যান দা সালামে গুনাহ হয় আপনি শুদ্ধ করে কইবা আসসালামু আলাইকুম সালামটা ইবাদত এই সালামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই নবীর উম্মতকে দান করছেন আর কোন নবীর উম্মতকে দান করছেন না সুবহানাল্লাহ সালাম ইবাদত কবরের খান্দাবাইতে গেলেও আপনি মুর্দারে সালাম দিতা আমরা একে অন্যরে যখন দেখা সাক্ষাৎ হয় আমরা কিতা কই সালাম দেইনি না দেইনি কোকা দিলে কয়টা নাকি কোকা 10টা নাকি কয়টা নাকি 10টা নাকি যত শব্দ বাড়াইয়া দিবা আরো 10টা করে নাকি এড হইব এখন এই সালামটা যদি আমি ঘরে ঢুকতে সময় দেই নবীজির সুন্নত তাহলে সারা ঘরের মধ্যে এক সালামে রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন এক সালামে আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তান্ডে বড় মহব্বত করতাম নবীজি ফরমাইন আনাস আমি তোমারে মহব্বত করি আনাসে তোমারে 2টা উপদেশ দিয়ার এক নম্বর হইল তুমি ঘরের মাঝে যখন ঢুকবাই সালাম খান দিয়া ঘরে ঢুকো তোমার সালামর কারণে সারা ঘরের মাঝে আল্লাহ রহমত বরকত দান করে দিবা 2 নম্বর হইল আনাস তোমার বয়স 40 হয়ে গেছে তুমি লাঠি বর দিদি জমিন বিচরণ করিও তুমি লাঠি ব্যবহার করিও কারণ যারা জমিন লাঠি বর দিদি চলাফেরা করবা তারা জান্নাত যাইবা সুবহানাল্লাহ হোগা তাইলে আজকে আমরা এই নবীজির একটা সুন্নত যদি আমল করি ছোট্ট একটা সুন্নত সালাম ঘরখানে ঢুকতে যখন আমরা সালাম দেই তাহলে এই ঘরের মাঝে রহমত বরকত হইব নি না হইতো নাই স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ব নি না বাড়তো নাই যারা যুবক নয়া বিয়া করছেন মাথা গরম আপনার আর একটা ঔষধ হইয়া যায় সালাম দিয়া গরু ঢুকবা মাথা ঠান্ডা থাকবো সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর লগে আর ঝগড়া লাগতো না খটাখট লাগতো না ওই যে হট করে 3 উইকেট ফলাই দিয়ে আর ফলাইতো না সুবহানাল্লাহ হোগা আর ফলাইতো না ঔষধ কিটা জানেননি সালাম যদি হোগা ঔষধ কি
সালাম, শুধু সালাম না, যারা বিবাহ করে লিছেন ঘরে ঢুককে সালাম দিয়া ঢুকার পরে আপনার স্ত্রীর লোকে মুসাফা করতা, আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া সব সগিরা গুণা জইয়া ভরি দিব। তারপরে স্ত্রীর চেহারার দিকে মহব্বতের নজরে চাইবা, সাথে সাথে আমার আল্লাহ এই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে চাইবা। যার দিকে আল্লাহ রহমতের নজরে চাইবা তার সারা জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। আমরা স্ত্রীর লোকে মুসাফা করিনি, মাত্তা নাইনি করইন না, মাত্তা নাই মাতুকাতে করইনি না, এই অভ্যাসও আমরা নাই। কেউ ধাক্কা মারিগা ঢুকি যাব, কের সালামও নাই কালামও নাই কুন্থও নেই, হাসা নাইনি খোকা। তাইলে মহব্বত থাকতো কিলা, আপনার ঘরে বরকত হইতো কিলা, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত পারতো কিলা। আপনি তো নবীর সুন্নতরে আপনি আমল করান। এক সাহাবি গেছে নবীজির দরবারও, যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অভাব অনটন যায় না, সব সময় খালি অভাব লাগিয়া থাকে, একটা আমল আমারে বাথাই দেউকা, আমার অভাব যাইতো কি। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, সাহাবিরে যখন তুমি ঘরের মধ্যে ঢুকবা সালাম দিয়া ঘরে ঢুকো, তারপরে আমি নবীজিরেও সালাম দিও, আর একবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ি লিও, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা তো জানা আছে না নি সকল? তখন সাহাবি আমল করা শুরু করিচ্ছেন। কিছুদিন পরে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনটন দূর হয়ে গেছে। বিশ্বাস হয়নি আপনার? অভাব অনটন দূর হইতো আমরা চাইনি না? চাই না? হোকা সকলে হোকা, চাইনি না? চাই না? তাইলে আমরার মাঝে নবীজির সুন্নতটা থাকতো নি? সালাম দিয়া করে ঢুকতাম, রাজি আসিনি? তারপরে নবীজিরও সালাম দিতাম, আসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে বলবা কুল আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যদি খালি কুল আল্লাহ সূরাটাও পড়িয়া ঢুকই তাহলে অভাব থাকতো না, দূরে যাব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ হইয়া করে ঢুকতা হাদিস শরীফ আইছে। তাইলে দিও রেওয়ায়তের উপরে আমল হয়ে যাব। সালাম যা তো গরু ঢুকবো, ফাও খান যখন দিবা গরুর মাঝে কইবা বিসমিল্লাহ। তাইলে নবীজি ফরমাইন, একটা শয়তান আছে যেটা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগায়, এই শয়তান আর ঢুকতে পারতো না। আঁকটি দিব বিসমিল্লাহ হইলেও এই শয়তান আর ঢুকতে পারে না, আর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইতে পারে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা বিসমিল্লাহ হইয়া গরু ঢুকতাম, রাজি আসিনি হোকা? আরও যদি হোকা রাজি নি? ছোট্ট একটা আমল আপনার আর কাছে আবদার করলাম, আজকে বাড়িতে গিয়া ঢুকার সাথে সাথে সালাম দিয়া ঢুকবা, পারবা না ইনশাল্লাহ? কষ্ট করি আইছি, ওয়াদা খান করিলেন, যদি খুশি হইমু দেখি খারা খারা সালাম দি ঢুকবা করো। হ্যাঁ দেখুন যান শরম করতে পারে হইলা। মুরব্বী হল তো জীবনে কোনোদিন সালাম দিছি না, আজকে গিয়া দিতাম যে সালাম। হ্যাঁ তখন আপনার গরর মুরব্বী কইতা হরেন না নি যে জীবনে সালাম নাই, আজকে কইতে কি সালাম না, চিহ্নতে করতে লাগাই আইলা লোক কইতা হরেন না নি। এক বেটা ওলা হাত তুলিয়া গেছে, সালাম দিয়া করে ঢুকতো, আদা করে গেছে, দিয়া দিছে সালাম। তার স্ত্রী এখন জীবনে যেতা না হতা, মনে হয় গুয়াজো গিয়া খাম একটা বাড়াই আইছুন, মনে হয় জিন্নে মোহন একটা লাগাই আইছুন। তান শাশুড়িরে তুলতুন ঘুম থাকি, তাড়াতাড়ি উঠুক আম্মা যান, আপনার ছেলে ওয়াজো গেতলা খাম একটা বাড়াই আইছুন, জীবনে যেতা না হতা, আমার ইয়া সালাম করবো। মাও গেছুন দেখতাম, মারেও দিছুন সালাম, নবীজির সুন্নত তো। মা এখন আর কোনটা নেই, মনে হয় জিন্নে মোমি লাগাই যাচ্ছে। তান বাপরে তুলতুন ঘুম থাকি, তাড়াতাড়ি উঠুকা, মির্জানগর মসজিদের ইমাম সাহেবরে আনা লাগবে। বলে কি তো হয়েছে? বলে ফুয়া বুয়াজো গেছলে খাম একটা বাড়াই যাচ্ছেন, যেও যাই তার সালাম দেই। বাপও গেছুন দেখতা, বাপরেও দিছুন সালাম, মানে বাপে কয় আর কোনটা নেই, বড়ো জিন্নত লাগাই যাইছে। গেছুন ইমাম সাহেবরে আনা, ইমাম সাহেবরে আনা, জিন্নত ছাড়া এবার লাগে যাই না নি, ইমাম সাহেবের গেছে, ইমাম সাহেবরে আনা। তখন ইমাম সাহেব আইছেন, বেটায় কই দেখত নি রে, আমি বালা মানুষ, ওয়াজও গেছিলাম, ওয়াদা একটা কইরে আসছিলাম, সালাম দিয়া করে ঢুকবার লাগে। ইমাম সাহেব হুজুরে ওয়াজ করছেন, সালামর ওয়াজ, ওনে তারা আমারে পাগল বানাইছে। আউকা ইমাম সাহেব আইলে আর সালাম দিতাম না, ইমাম সাহেব আইলে আর সালাম দিতাম না। আইসেন ইমাম সাহেব দিছেন না সালাম, তারা কই দেখছেন নি ইমাম সাহেব আপনি আইতেও জিন্নতিতে গেছে। আচ্ছা নাই নি হোক, আইলা বিপদও হরতা পারেননি না পারেন না। বলে যদিও বিপদ আপদ আও, কিন্তু নবীর সুন্নত আমরা ছাড়তাম না ইনশাল্লাহ, ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন এই ফিতনার যুগে যদি আমার কোনো উম্মতে আমি নবীর একটা সুন্নত জিন্দা করে 100 শহীদর সব তার আমলনামাত আল্লাহ দান করি। এক শহীদর সব যে বন্যার জান্নাত যাইব কি, আর বাকি 99টা শহীদর সব তারে হাদিয়া হিসাবে দান করিব। সুবহানাল্লাহ। তাইলে সুন্নতটা আমরা চিন্তা করতাম, রাজিনি রাজিনি? আজকে গরু ঢুকতে সময় সালাম দিয়া ঢুকতাম, পারবো না ইনশাল্লাহ? আরও জোরে কই দিবা, পারবো তো? সাহস করি হোক, পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ পারবা। ছোটো বাচ্চাইন ভাই সকল যারা আছে অভ্যাস করে দিও, দেখবা জীবনে ফায়দা হইব, আপনার গরুর মাঝে খালি রহমত আর বরকত হইব। সুবহানাল্লাহ। সালাম একটা সুন্নত, আর কত সুন্নত তো নবীজির হাজার হাজার সুন্নত আছে, সবগুলার কথা তো আর হইবার সময় নাই। তো আজকে যে এই ঈদে মিলাদুন্নবী সত্তম মাহফিল আমরা পালন করলাম, সবই তো নবীজির মহব্বতের মাহফিল, ঠিক না নি খোকা? নিয়ামত ছোটো হোক বড় হোক, আমরা শুকরিয়া আদায় করতাম। এই যে আজকের এই মাহফিলটা হইল শুকরিয়ার মাহফিল, শুকরিয়ার মাহফিল। কিয়ামতের দিন কইতে পারবা
যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আপনার মিলাদ শরীফের শুকরিয়া আমরা আদায় করছি এই মাহফিলের মাধ্যমে, আমরা সিন্নি তাবারুকের মাধ্যমে, আমরা দুরূদ শরীফ সালাত সালাম ইত্যাদির মাধ্যমে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি, টাকা পয়সা খরচ করছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে এগুলা বেকার দায়িত্ব না। সুবহানাল্লাহ। যে যারে মায়া করে তার লোকে তো তার আসর হইব নাকি তখন আমরা আসর কি তার নবীজির লোকে হইব নি না হইত না হইব। ওখানে আমরা নবীজিরে মায়া করি, করেননি কতখান নিজের জান থাকি মা বাপ থাকি দুনিয়ার সন্তান সদ্দি থাকি মা বাপ থাকি বেশি। নবীজি ফরমাইন যদি তোমার মা বাপ থাকি সন্তান দিয়ে দুনিয়ার সব মানুষ থাকি আমি নবীরে বেশি মহব্বত করো, তাইলে তোমরা ইমান কামিল হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। ইমান কামিল হয়ে যাব। তাইলে নবীর মহব্বত ছাড়া ইমান কামিল হয় না। তাইলে নবীর মহব্বতের নামই হচ্ছে ইমান। সুবহানাল্লাহ। হোক নবীর প্রতি যার বেশি মহব্বত তার ইমানও তত বেশি। মানে কি তা ইমান তো বাড়েও না কমে না, মানে ইমানোর পাওয়ার বেশি, ইমানোর নূর বেশি, ইমানোর শক্তি বেশি। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমানোর শক্তি বেশি। সুতরাং আমরা এমন কাজগুলা করতাম যেগুলা আমরা ইমান বাড়ে, অর্থাৎ নবীর মহব্বত বাড়লে, নবীর মহব্বত বাড়লে তো ইমান বাড়ব। এই মহব্বতের প্রমাণ হইল আমরা নবীজির আলোচনা বেশি বেশি করে করতাম। এই মহব্বতের নমুনা হইল নবীজির সুন্নত আমরা পালন করতাম। এই মহব্বতের নমুনা হইল নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। এই মহব্বতের নমুনা হইল এই নবীজির প্রত্যেকটা সুন্নত অনুসরণ করতাম এবং আদর্শ মান্যা চলতাম, অনুসরণ করতাম। এই সুন্নতে এই মহব্বতের নমুনা হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার এবং মুহাজির সাহাবী হকলের মহব্বত করতাম। এই মহব্বতের নমুনা হইল নবীজির উপরে নাজিলকৃত কোরআন শরীফে আমরা মহব্বত করতাম। সুবহানাল্লাহ। এমনকি তার নমুনা হইল নবীজির সাথে সংশ্লিষ্ট যত জিনিস আছে সবগুলারে আমরা মহব্বত করতাম। সুবহানাল্লাহ। এই জন্য দেওবন্দি আলিম সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা নবীজির মিলাদ শরীফের আলোচনারে আপনারা কি এটাকে বেদাত মনে করেন বা এটাকে মন্দ খারাপ কাজ মনে করেন, তখন বা এই ধরনের অনুষ্ঠানকে আপনারা খারাপ মনে করেন, তখন তারা জবাব দিয়েছিলেন যে আল্লাহর কসম এই ধরনের অনুষ্ঠানটা আমরা খারাপ মনে করি না। এটা কখনো খারাপ হইতে পারে না। নবীজির মিলাদের আলোচনা হইলে এটা তো অনেক উফরের আলোচনা। এমনকি নবীজির সাথে যদি যে সমস্ত জিনিস মিলিত হয়েছে তার আলোচনা বরকতময়। এমনকি নবীজির যে গাদার উপরে আরোহণ করতা, সেই গাদা যে মাটির উপরে বিচরণ করত, সেই গাদার খুরের সাথে যে মাটি লাগতো, সেই মাটি মানে দুলাবালির আলোচনা। এমনকি এই গাদার প্রস্রাবের আলোচনাও বরকতময়। ফোকাস, কারণ ওটা নবীজির গাদা। তাইলে নবীজির মিলাদ শরীফ নবীজির সাথে সংশ্লিষ্ট, ঠিক না নি হোকা? তাইলে এই আলোচনাও বতরিকা আওলা আরও বেশি বরকতময়। হোকা সুবহানাল্লাহ। মিলাদ শরীফের আলোচনা বরকতি আলোচনা। এই জন্য দেওবন্দি ওলামায়ে কেরাম নবীজির মিলাদ শরীফ তারা পড়তা, নবীজির মিলাদের আলোচনা করতা বরকত লাভের উছিলা মনে করিয়া, বরকত লাভের উছিলা মনে করিয়া। এর জন্য আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মিলাদ শরীফ নিজে অনুষ্ঠান পালন করতা। মিলাদ শরীফের অনুষ্ঠান যদি কোনাও পালিত হইতো সেখানে গিয়া শরীক হইতা, দাঁড়াইয়া আমার নবীজিরে সালাম দিতা। সুবহানাল্লাহ। তান কীরকম আশিকের রাসূলুল্লাহ প্রত্যেক দিন আমার নবীজির দিদার তার নসিব হইত। সুবহানাল্লাহ। এইরকম আশিকের রাসূল হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি মিলাদ শরীফ পড়তা। এমনকি মিলাদ শরীফ চক্ষু যখন বন্ধ করতা নবীজির দিদার তার নসিব হয়েছিল। হ্যাঁ, এরা আশিকের রাসূলুল্লাহ মিলাদ শরীফ পড়ছই বরকত লাভের উসিলা মনে করিয়া। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব ফরমায়, আমি আমার অভিজ্ঞতা তাকে পাইছি যে মিলাদ শরীফ যে জায়গাত পাঠ করা হইব, মিলাদ শরীফ যে জায়গা পাঠ করা হইব 1 বছর পর্যন্ত এই জায়গা নিরাপত্তা লাভ করব, অর্থাৎ আল্লাহর রহমত এই জায়গাত নাজিল হইব। আর যে মকসুদর লাগে মিলাদ শরীফ পড়াইবা এই মকসুদ আল্লাহ হাসিল করি দিলাইবা। সুবহানাল্লাহটা জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে দেখুন যান আমরা যে কোনো খাদে মিলাদ শরীফ পড়াই নাই আপনার এটা ফড়াই মিলাদ শরীফ পড়াই আপনার মকসুদ হাসিল হইব। এই সুবানীঘাটের প্রিন্সিপাল সাহেব কয়েকদিন আগে দেখা করতাম, গেলাম আমরা এক কাজর লাগি, তো হইলা যে আপনারা সারা তাওয়াল্লুদ শরীফ পড়িয়া মিলাদ শরীফ পড়বা, জিনবুতর আসর দূর হয়ে যাব। সুবহানাল্লাহ। ই গোড় থাকি জিনবুত যাইব কি? অনেক মানুষের জিনবুতে সাতায় নানি হোকা মাতুকাতে আমার লোকে সাতায় নানি সাতায় যদি তা ইলা হয় তাইলে মিলাদ শরীফ পড়াইন যান, মিলাদ শরীফ পড়েন যান, দেখবা আপনার জিনবুতর আসর দূর হয়ে যাব। সুবহানাল্লাহ হোকা। মিলাদ শরীফও ফায়দা আসেনি না নাই? আছে হোকা, আসেনি? আছে। যাই হোক, মিলাদ শরীফ যত বেশি আপনারা পড়বা
পাঠ করবা দেখবা তত বেশি নবীর মহব্বত আমরা লাগি বাড়ব এবং এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যাব। হাজিরিন একরাম, মিলাদ শরীফের মাঝে আমার ওয়াজ শেষ। মিলাদ শরীফের মাঝে কোরআন শরীফ তেলাওয়াত আছে না? বালাখাস যে জায়গা কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সেই জায়গা রহমত নাজিল হয়। যে জায়গাত রহমত নাজিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। আর বরকতি জায়গাত দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ হোকা। আমি অনেক বাইরে কই যে আপনারা আজকে মাজার বাংলা, খবরদার মাজার ভাঙবই না যান। কারণ মাজারও যিনি সাহিত্য আসেন আল্লাহর ওলি অকল, এরা রুসিলা আল্লাহ 24 ঘন্টা রহমত নাজিল করুন। আর যে জায়গাত রহমত নাজিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। আর বরকতি জায়গাত দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এর লাগি খবরদার, হুঁশিয়ার, সাবধান, মাজার ভাঙবই না যান। মাজারওয়ালার কোনো দোষ নাই, দোষ তো আমরা, ঠিক না নি খোকা? শাহজালাল সাহেবের কোনো দোষ নেই। যে মাজারের আশেপাশে যারা নাচ গান করে একতারা দুইতারা বাজায় মদ খায় গাঞ্জা খায়, শাহজালাল সাহেব হইয়া গেছেন নি? মাত্তা নাই নি আপনারা? হইয়া গেছেন না। এটা হইলে মানুষের দোষ। এর লাগে কি তা শাহজালাল সাহেবের মাজার ভাঙ্গা লাগতো না? হুঁশিয়ার, সাবধান, ইলা খাস করইন না যান। ইলা খাস করইন না যান, এটা বেকুবি খাস, এটা মূর্খতার পরিচয়, ঠিক কিনা না? হুঁশিয়ার, সাবধান। আল্লাহর ওলি হল যেখানে সাহিত্য থাকেন 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ হোগা। যেখানে আল্লাহর রহমত নাজিল হয় এটা বরকতি জায়গায় পরিণত হয়েছে। এটার দলিল তো আছে কোরআন শরীফও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের দেখাশোনা করতা, ছোট্ট এক গরো তাকতা মসজিদের ভিতরে কুঠুরির মাঝে চাবি আসিল জাকারিয়া আলাইহিস সালামের, তাই খালু আসলা তানোর, তাই গা খালি তালা খুলতে তার খেউ না। একদিন যখন ঘরের মাঝে ঢুকছই দেখুন মরিয়মর সামনে জান্নাতি ফলমূল, বেমৌসুমি ফলমূল এখন স্তরে স্তরে সাজানো। সুবহানাল্লাহ। জিকাইলা মরিয়ম এগুলা ফাইলাই হই থাকি বলে মিন ইন্দিল্লাহ, আল্লাহর পক্ষ থাকি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলা যে ফসলের মৌসুম এখন নাই ওটা থান সামনে, বেমৌসুমি ফলমূল হইলাতে তো আল্লাহর কুদরতর বাড়া তো কোনো জিনিস নাই। আমি বুড়ো হয়ে গেছি জাকারিয়া, আমার কোনো সন্তান নাই, তাইলে তো মরিয়মরে যদি আল্লাহ বেমৌসুমি ফলমূল দান করতে পারোই তাহলে তো আমারে আল্লাহ বুড়া কালো সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ। তাই চিন্তা করলা এখানে জান্নাতি ফলমূল না দিলইছে, নিঃসন্দেহে এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে গেছে। আর বরকতি জায়গার যদি আমি দোয়া করি আমার দোয়া আল্লাহ ফিরাইয়া দিতাম। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলা, সন্তান লাভর লাগি দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের দলিল আসেনি না নাই? আছে। এর লাগি আল্লাহর ওলি হকলর মাজার বাঙ্গার চেষ্টা করুন না যান। হচ্ছে এরা গেছে আমরা ঋণী, এরা যদি দুনিয়া এখানে আইতা না তাইলে আজকে তারা আমরা ইসলাম পাইতাম না, ঠিক না নি হোক? ঠিক। হাজিরিন একরাম, তো আমি এখন দোয়া করি লিমু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকল বাইরে বুঝার তৌফিক দিতা হোক, আমিন। সকলে হোক আমিন। তাইলে মিলাদ শরীফও গিয়া আমরা কিতা করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, তারপরে দুরূদ শরীফ পড়ি, নবীজির শানে কসিদা আবৃত্তি করি, তাওয়াল্লুদ শরীফ পড়ি, দাঁড়াইয়া কিয়াম করিয়া নবীজিরে সালাম দেই, তারপরে সেরাসার পড়ি, তারপরে বইয়া দোয়া করি, তারপরে তাবাররুক বিতরণ করি। অত ফাংশন শেষ নি না, শেষ নাই হোক। ইনো বাদ কোনো জিনিস আসেনি নাই? তাহলে এই ধরনের মাহফিলও যান গেলে আমরা লাগি লাভ আছে, বরকতি মাহফিল। আর এটা গিয়া যদি মিলাদ শরীফ পড়িয়া দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হইব। আর ও যে অনেকে কই নমাজও পড়ে না, রোজাও রাখে না, যায় মিলাদ শরীফ পড়াত বা মিলাদ শরীফ পড়ে কিতার লাগি পড়ে ও জিলাপি খাইবার লাগে, মিঠাই খাইবার লাগে, ঠিক না নি হোকা? মানিলেন যান কথা। আমি অনেক সময় কই ভাই এও যে একটা ফাঁসিক বেঠাও বলা, ঠিক না নি? নবীর উম্মত তো যদি মিলাদ শরীফও যায় তাইলেও তো সাদে সকলের লোকে 2-4 দুরূদ শরীফ পড়বো, পড়তো নি না? হতো না? তাইলে এই দুরূদ শরীফটা তার কাছে নবীজির কাছে আমানত থাকবো নি না থাকতো না? সে লাভবান হইব নি না হইতো না? জোরে হোক হইব নি না হইতো না? তাইলে তারেখানে আপনি নিরুৎসাহিত করবা। একবার দুরূদ শরীফ পড়িয়া যদি কিয়ামতের দিন নবীজি তারে সাহায্য করতে পারেন, তাইলে এই ফাসিক ব্যক্তিও যদি মিলাদ শরীফ যায় তারপরে তো নবীজির উপরে যে দুরূদ শরীফ পড়বো, এই দুরূদ শরীফ তো তার বেকার দায়িত্ব নাই, নবীজির কাছে আমানত থাকবো। সুবহানাল্লাহ হোকা। এখানে না গেলে তো সে পড়লো না নে, ঠিক না নি হোকা? না গেলে তো সে পড়লো না নে। এটা মিলাদ শরীফের ফাংশনের লাগি তো সে এখানেও গেছে যাওয়ায় একটা পরিবেশে সে 2-4 বার পড়তে বাধ্য হয়েছে, হলোর লোকে পড়ছে। এই দুরূদ শরীফটাও নবীজির কাছে আমানত থাকবো। সব ইবাদত বন্দেগী কবুলের মধ্যে সন্দেহ আছে, একমাত্র দুরূদ শরীফ মকবুল ইবাদত যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ হোক, সুবহানাল্লাহ। নবীজি মিষ্টিরে পছন্দ করতা, আমরা তাবারুক হিসাবে মিঠাই খাই, দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়িয়া আমরা মিঠাই খাওয়া শুনি নাই নি?
মানিলেন যান কথা খান বললেন আমরা নবীজিও মিঠাইরে পছন্দ করতা এর লাগি আমরাও মিঠাইরে পছন্দ মাত্তা নাই নি আপনারা মিঠাইরে পছন্দ করেন না নি আপনারা করি আলহামদুলিল্লাহ হোকা আল্লাহ সকল বাইরে বুঝার তৌফিক দোকা হোকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ